আজ তারিখ হচ্ছে 6 আগস্ট 2024, সঙ্গে মঙ্গলবার। তো চলুন জেনে নিই আজকের খবর। রাজ্যে 32,000 অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা পদে নিয়োগ। কর্মী ও সহায়িকা উভয় ক্ষেত্রে দ্বাদশ উত্তীর্ণ হতে হবে। আগে 18 থেকে 35 বছর পর্যন্ত বয়সের সীমা থাকলেও নিয়ম বদল হওয়ায় 18 থেকে 35 বছর পর্যন্ত বয়সীরা এবার থেকে আবেদন করতে পারবেন। কর্মীদের ক্ষেত্রে 75% শূন্য পদ সরাসরি সহায়িকা থেকে নিযুক্ত হতে পারবেন। মন্ত্রীর বক্তব্য, দুটি ক্ষেত্রে যোগ্যতা মান এক হলেও কাজের ধরন অনুযায়ী আলাদা প্রশ্নপত্র করা হবে। মূলত খাদ্যের বিশুদ্ধতা বা হাইজিন, রোগ প্রতিরোধ বা ইমিউনাইজেশন এবং রান্না সংক্রান্ত বিষয় ছাড়াও কেন্দ্র রাজ্যের প্রকল্প বিষয়ে প্রশ্ন থাকবে। জেলা স্তর থেকে আলাদা আলাদাভাবে বিজ্ঞপ্তি জারি করা হবে। নতুন আইসিডিএস কেন্দ্র বিষয়ে শশী পাজা কেন্দ্রকে আক্রমণ করে বলেন, নতুন কেন্দ্রের অনুমোদন কেন্দ্র দিচ্ছে না। যদিও রাজ্যের 4টি ব্লক বেড়েছে, রাজ্যের তরফ থেকে আবারও চিঠি দেওয়া হয়েছে। এখন কর্মী ও সহায়িকাদের সম্মানিত ভাতা যথাক্রমে 4,500 টাকা এবং 2,250 টাকা, যার মধ্যে কেন্দ্র 60% দেয়। রাজ্য ভাতা বাড়ালেও কেন্দ্রের তরফে বাড়তি টাকা মেলে না। অন্যদিকে কর্মী ও সহায়িকার অতিরিক্ত ভাতা যথাক্রমে 3,750 টাকা থেকে বাড়িয়ে 4,500 টাকা এবং 4,050 টাকা থেকে বাড়িয়ে 4,550 টাকা করা হয়েছে। এই অতিরিক্ত ভাতার পুরোটাই দেয় রাজ্য। রাজ্যের আইসিডিএস কেন্দ্রগুলিতে মোট 32,669 জন অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা নিয়োগ করা হচ্ছে। তার মধ্যে কর্মীর শূন্যপদ 12,028টি এবং সহায়িকার শূন্যপদ 20,631টি। তবে উত্তর দিনাজপুর ও শিলিগুড়িতে বিজেপির মামলা থাকায় সেখানে নিয়োগ এখনই হবে না। শুক্রবার বিধানসভায় এই তথ্য দেন নারী ও শিশু বিকাশ এবং সমাজ কল্যাণ মন্ত্রী ডক্টর শশী পাজা।